আচ্ছা সে পরে বলছি। উনি ওই ব্যাগটা নিয়ে ওখানে আমাদের যেমন সব ক্যামেরা লাগায় সরকারি ভাবে, কিন্তু ওই ক্যামেরার মনিটরিং খুব কম হয়, কোনো ঘটনা ঘটলে মনিটরিং হয়। আরবে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, 20 থেকে 25টা ক্যামেরার আন্ডারে একজন করে নোডাল অফিসার থাকবে, তার সাথে ক্যামেরা চেকিং একজন ম্যান থাকবে। এদের কাজগুলো সারাক্ষণ দেখে যাওয়া কি ঘটছে না ঘটছে। এখন হাজী সাহেবের ওই পড়ে যাওয়া বেলটা এই খাদেমুল হুজ্জাত নিয়ে সামনে একটা চৌকি ছিল, সেই চৌকিতে এখন জমা দিতে গিয়েছে। ও জমা দিয়ে গিয়ে বলে হ্যাঁ, ও বলছে এটা পড়ে পেয়েছি আমি। যেই বললো হাজির মুলকা, তো সঙ্গে সঙ্গে ওনাকে যেই বললো হাজির মুলকা, সঙ্গে সঙ্গে ওনার ভিতরে ঢোকানো হলো। ঢুকিয়ে নেওয়ার পরে ওনার পাসপোর্ট নিয়ে নেওয়া হলো, ওনার ভিসা নিয়ে নেওয়া হলো। আমি যেহেতু দূরে ছিলাম ঘটনাটা জানার জন্য আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই কেন এরকম হলো? বলছে এ কাজটা ওর করা ঠিক হয়নি, এর পাসপোর্টটা ক্যান্সেল করে দেওয়া হবে, এর যতদিন বাঁচবে আর কখনো সৌদিতে আসতে পারবে না। এর ভিসাটা, পাসপোর্ট ক্যান্সেল মানে ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, আর কখনো সৌদিতে উনি ভিসা পাবেন না। কি অন্যায় করেছিল না, ওনার দায়িত্ব যেটা সেটা বাদ দিয়ে অন্য দায়িত্ব পালন করেছে। ওই যে হাজী সাহেবের ব্যাগ পড়ে গিয়েছিল ওটা দেখার জন্য আমার অন্য অফিসার আছে, উনি এসে বলতে পারতেন স্যার ওখানে একটা বেল্ট পড়ে আছে, তাহলে আমার অফিসারে গিয়ে আনতে, উনি হাতে করে তোলার অধিকার কে দিয়েছে? আমার ভাই সকল বন্ধুরা, একজন মুমিনের অধিকার অনেক অনেক বলতাম, যদি সময় পাই বলা হবে। এখন আপনাদের সামনে এক বৈঠকে কোরআনুল কারীম গোটা শোনানো এরকম মজলিস নয়, ভালো হাফেজকে দিয়ে এক বৈঠকে পেশাব পায়খানা ব্যতি রেখে, পেশাবের জন্য পায়খানার জন্য শুধু বন্ধ থাকে, গোটা কোরআন শরীফ শোনানো হয়। সেইভাবে শুনিয়ে দুজন হাফেজ, দুজন আমার হাফিজুল কোরআন ভাই, যারা গোটা 30 পারা কোরআন শরীফ সিনাতে মুখস্থ রেখেছেন, হিফজ রেখেছেন, সেই দুজন ভাইকে পাগড়ি পরানো হবে। আপনারা খুশি হতে পারলেন না? বেজার হতে পারে? খুশি হলেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি যদি বলি এই হাফেজ সাহেব ভাইরা এখান থেকে পাগড়ি পাচ্ছেন, আপনারা খুশি হচ্ছেন। একজন মানুষ এই মজলিসে থাকতে পারে, একজন যিনি বলবেন যে আমি 2000 টাকা এই মাদ্রাসায় দান করব। একজন কোন ভাই আছেন যিনি বলবেন যে আমি এই হাফেজি মাদ্রাসায়, যেখানে এক বৈঠকে 2টো ছেলে হাফেজ শুনিয়েছেন, তাদের খাতিরে এই মাদ্রাসায় 2000 টাকা দান করব। এরকম একজন কি আছেন? নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। ওনার বাড়ি কোথায়? এখানে মেহেরাপুরের কি নাম? মোরসেলিন শাহ। কি নাম? আজিজুল শেখ। বাড়ি কোথায়? বাঁশবেড়িয়ায় বাড়ি। আজিজুল শেখ ভাই কই দেখি, একটু দেখি আজিজুল শেখ ভাই। দাঁড়াও। আচ্ছা, মাশাআল্লাহ। আমার শাহ আলম খান ভাই 3 নম্বরে বলছেন 2000 টাকা। কি নাম ভাই? ওনার নাম জহুরুল। আমার জহুরুল ভাই, তোমাদের এলাকার লোক কেউ যাবে তো? একটা মাইক নিয়ে যাও। জহিরুল ভাই তিনি বলছেন, এই বসেন, কি হলো? আর দেরি আছে, এখন দেরি আছে, বসেন না, এখন দেরি আছে, বসেন। জহুরুল ভাইয়ের বাড়িটা বাঁশবেড়িয়া। আচ্ছা, বাঁশবেড়িয়াতে বাড়ি। কজন হলো? 3 জন, 4 জন। শাহ আলম খান ভাইও দিয়েছেন 2000 টাকা, উকিলের হাত। 4 নম্বর কি আছেন? ঝটঝট করে বললেন। 4 জন হলো। 5 নম্বর কি আছেন? 2000 টাকা করে চেয়েছি। আজকে আমি এইটুকু নিয়ত করুন যে এত বড় মজমাতে সকলকে সাক্ষী রেখে আমি 2000 টাকা কোরআনিয়া মাদ্রাসায় দেবো। এই আপনারা বসেন। কি না? হাসেম ভাই, উনি বলছেন 2000 টাকা 5 নম্বরে দিলেন। একটা খাতা পেন দাও না, ছিঁড়ে ওর থেকে ছিঁড়ে দাও। 5 নম্বরে আমার হাসেম ভাই দিলেন। 6 নম্বরে কি আছে? কি না? এই দিকে তাকাও না। এই ভাইটার নাম কি? রইসুদ্দিন পেয়াদা নামে আমার এক মুরব্বী বাবা 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে বলুন আমিন।
একটু সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, বলে বলেন নারে তাকবীর। কি নাম? আব্দুল জব্বার। 2000 টাকা। কোথায় বাড়ি? আর বাড়িগুলো বলে দেবেন। আর কি আছেন আমার ভাইয়েরা? 6 জন হয়ে গেল। 5000 টাকার একজন যে বাবু দিলেন, বাড়ি কোথায়? রাঙ্গাবালার বাড়ি। 5000 টাকা রাজি হয়েছেন। এইরকম 5000 টাকার মানুষ কি কেউ আছে মজলিসে যিনি 5,000 টাকা দেবেন কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য দেবেন? কি আছেন একটু হাত তুলে বলে দেন। হ্যালো হ্যালো হ্যালো, কি নাম? ওয়াহাব জমাদার ভাই আমার বলছেন 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করে নিয়ে ধরে বলুন আমিন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে বলেন দেখি। 5000 টাকা দ্বিতীয় ভাই কে আছেন? আমার ভাই সকল বন্ধুরা, এতগুলো মানুষকে সাক্ষী রেখে আল্লাহ নবীর মাদ্রাসায় দান করবেন। আল্লাহ পাক আব্দুল ওয়াহাব ভাই 5000 টাকা। নারে তাকবীর, ধরে বলেন নারে তাকবীর। আমি একটা ভাই এত লোকের সামনে দেখতে চাই যিনি একা বলবেন 10,000 টাকা দেবেন। আমি জানি, আমি তো প্রতি বছর আসি এই মাদ্রাসায়, যারা যত দেয় দান করে তারা তত বেশি কাজ পায়। 10,000 টাকা দিতে পারবে এরকম ভাই কি আছেন? একজন শুনিয়ে দেবেন, তিনি বলবেন আমি 10,000 টাকা দেব। আমার ভাই সকল বন্ধু দেরি করবেন না, ঝটঝট করে বলে দিন। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখুন। এরকম মজলিস অনেকবার পাবেন। মাদ্রাসা বেঁচে থাকবে, তার উপকারার্থে দেবেন। আমার নূর মোহাম্মদ পিয়াদা ভাই আমার 200 টাকা নগদ দিলেন। আম্মা জানের দোয়ার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নিও। তোমাদের গ্রামের মাদ্রাসার ছেলেগুলো পাঠাবে তো? মাদ্রাসার ছেলেগুলোকে পাঠাও, সব বলে দেবো। আমার ভাইরা যার যেমন হবে, 200 হোক, 500 হোক, 100 হোক, 50 হোক, 10 টাকা হোক,